পদ্মা রেল সংযোগ প্রকল্প বদলে দিয়েছে দেশের রেল নেটওয়ার্ক। তবে দ্রুত গতির এই রেল সংযোগের মুন্সিগঞ্জের নিমতলা, শ্রীনগর ও মাওয়া রেলওয়ে স্টেশন, শরীয়তপুরের জাজিরার পদ্মা স্টেশন এবং মাদারীপুরের শিবচর স্টেশনে কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিগন্যালিং সিস্টেমের কেবল ও যন্ত্রাংশ চুরি হয়েছে। এ কারণে স্টেশনগুলোতে সিগন্যালিং সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে। চারটির মধ্যে এখন দুটি লাইন দিয়ে মাওয়া, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন চলাচল করছে। নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ রাখা হয়েছে। গেল 2 বছর এই স্টেশনগুলোতে অন্তত 5 বার চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি ঠেকানো সহ সেবা বৃদ্ধির অংশ হিসেবে পদ্মা সেতু রেল সংযোগ বহরে 10 আগস্ট থেকে অভিযাত্রী কমিউটার নামে আরও একজোড়া ট্রেন যুক্ত হচ্ছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। কয়েকদিন পর পর আর কি তার মার চুরি হয়। রেলের যন্ত্রপাতি চুরি হয়ে যায়, যে কারণে মেরামতের জন্য বন্ধ থাকে। মাঝখানে এখন লাভাই যাত্রী অনেক মুরব্বীরা আছে, লাভতে পারে না, উঠতেও পারে না। ওদিক দিয়ে যাওয়া উঠা আমাদের খুব কষ্টকর হয়। জনবলের অভাবে নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ থাকলেও আগামী 1 আগস্ট থেকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সিগন্যাল মালামাল চুরি হওয়ার কারণে এই দুটো লাইনের কাজ শেষ হয় নাই, কিন্তু কাজ চলমান আছে। অচিরেই এটা ঠিক হয়ে যাবে দুটো লাইন, তখন আমার 4টা লাইনই সচল থাকবে। চুরি রোধ করার জন্য বিশেষ সিগন্যালিং এর যে সমস্ত মালামাল বাইরে আছে, এগুলো আমরা স্টেশনের ভিতরে প্রতিস্থাপন করার কাজ চলমান আছে। আর অন্যান্য যে রেল লাইনের যে ফিটিংস চুরি হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আসলে রোধ করতে আসলে আমরা পারতেছি না, আমাদের প্রয়োজনীয় জনবলের অভাব আছে। পদ্মা সেতু রেল সংযোগ রুটে বর্তমানে 6 জোড়া ট্রেন চলাচল করছে। নতুন যুক্ত হওয়া কমিউটার ট্রেন অভিযাত্রী চলবে গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।